পরে আবু বকরকে গোসল দিয়ে রাসূলের রওজা ধারের কাছে লাশটা যখন পৌঁছানো হলো, লাশটাকে পৌঁছায় দিয়ে সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গাড়ি হীরার সাথী, আপনার গাড়ি হীরার সাথী, হিজরতের সাথী, আপনার জীবন সঙ্গী, আপনি সব জায়গায় আবু বকরকে রেখেছেন, আপনার শ্বশুর আবু বকর। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর ইন্তেকাল হয়ে গেছে, তার লাশটাকে গোসল দিয়ে আপনার কাছে নিয়ে আসছি। আবু বকরের উপর সন্তুষ্ট যদি থাকেন তাহলে বলেন দেখি, তাহলে আপনার কাছে আমি কি করব, আমরা কি করব, তাকে দাফন করব। এই কথা বলতে দেরি ঐতিহাসিকগণ লেখেন, এই কথা যখন বলা হলো, গায়েব থেকে আসা আওয়াজ চলে আসলো, এই তোমরা কেন দেরি করছো? সে তো আমার জিন্দেগির হায়াত দুনিয়া, দুনিয়ার জিন্দেগির সাথী ছিল। গারে হেরার গারে সুরের আমার সাথী, গারে সুরের সাথী আবু বকর, আমারে শোয়া দাও, আমার অনুমতি দরকার নাই, তাড়াতাড়ি শোয়া দাও। আদখিলুল হাবিবা ইলাল হাবিব, আমার দুনিয়ার জিন্দেগির বন্ধুরে, আমার বন্ধুরে আখিরাতের বন্ধু বানায়া দাও। এরা ছিলেন নেতা, সুতরাং তাদেরকে যারা ফলো করতে পারবে তাদের জিন্দেগিও সোনালী জিন্দেগি হয়ে যাবে, স্বর্ণের জিন্দেগি হবে। আমার ভাইরা, কথা চলে আসলো হযরতে আবু বকরের, হযরতে ওমরের কথা বলতেছিলাম। হযরতে ওমর কেমন খলিফা ছিলেন আমার ভাইরা। হযরতে ওমর একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এমনই সময় দেখেন একজন বৃদ্ধা মহিলা বিড়বিড়ি করে যেন ওমরের বিরুদ্ধে কি যেন বলতেছে। মহিলাটা ওমরে চেনে না, আছে কি নাই? এখন তো মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ, সবাই রাষ্ট্র প্রধানে যারা দায়িত্বে থাকে, রাষ্ট্রের যারা দায়িত্বে থাকে, সবাই চেনে, আছে কি না? আমার ভাইয়ারা, ওই সময় কোনো নেট ছিল না, এত সংবাদ মাধ্যম ছিল না। হযরতে ওমর যখন হেঁটে হেঁটে যাচ্ছিলেন, তখন দেখেন একজন বৃদ্ধা মহিলা বিড়বিড় করে যখন যেন অসন্তুষ্টির ভাব যখন প্রকাশ করতেছিলেন। হযরতে ওমর কাছে গিয়ে ডেকে বলে, বৃদ্ধা মা, আপনি কি ওমরে চেনেন? ওমরের উপর সন্তুষ্ট আছেননি? বৃদ্ধা মহিলা যত অসন্তুষ্ট, বৃদ্ধা মহিলা ওমরকে দেখে নাই, এই জন্য নিঃসন্দেহে নিঃসংকোচে জোরে আওয়াজ দেয়া বলে, ওমর টমর রে দিয়ে আমি কি করবো? ওমর রে দিয়ে কি করবো? ওমর রি আমারে কে বাদ কাপড় দেয় নাকি? ওমর আমারে খোঁজ নেয়? ওমর ভালো মানুষ না, ওমরের সামনে ওমরের বদনাম। বলেন দেখি, আমাদের এই দেশের নেতাদের সামনে যদি এমন বদনাম করা যায়, তাহলে চাপার দাঁত থাকবো না, পইরা যাইব। আমার ভাইরা, চাপার দাঁত একটাও থাকবো না। যদি ওই সময় চাপার দাঁত নাও ফেলে, দেখবেন পরক্ষণের বাহিনী পাঠাবার গায়েব করিয়া লাইব, আছে না নাই? আমার ভাইরা, আমার তখন আশ্চর্যিত হইয়া বললেন, ও মা, তুমি ওমর রে চেনো না? আর ওমরও তোমারে চেনে না। বলো দেখি, তোমার দুঃখের জিন্দেগির কথা যদি ওমরে শোনাইতা, তাহলে তো ওমর না কোনো ব্যবস্থা করতা। কিন্তু ওমরের কাছে তো জীবনেও কোনোদিন তোমার দুঃখের কথাগুলো বলো নাই। বলো দেখি ওমর কি করবে? তখন মহিলাটা একটু ক্ষিপ্ত হইয়া বলে, তুমি যাও এখান থেকে, আমার কাছে কথা বলার দরকার নাই, ওমর টমর দরকার নাই, আমার জিন্দেগির কোনো খবর নেয় নাই। ও তো হলো আমিরুল মুমিনিন, ওই দেশের দায়িত্ব নিয়েছে। একজন প্রজা যদি কষ্টে থাকে, কিয়ামতের ময়দানের জবাব দিতে হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই জামানার একজন ছাগল রাখালের ওই ইলম ছিল।
ওই বৃদ্ধা মহিলা জানে আল্লাহ রাসূল যত বলেছে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আরে যারা জিম্মাদার হয়, যারা নেতা হয়, তারা ওই এলাকার ওই পরিধির যতটুকু দায়িত্বে থাকবে, যতটুকু নেতৃত্ব দেবে, অতটুকু সে জিম্মাদার। এই সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আদালতে সে জবাবদিহি করতে হবে। একজন যদি মেম্বার হয়, একজন কাউন্সিলর হয়, তার এই ওয়ার্ডের মধ্যে যতগুলো দুর্ঘটনা অথবা বৈষম্যের শিকার হবে, এগুলোর জবাবদিহি আল্লাহর আদালতে করতে হবে কিনা। একজন এমপি সাহেব তার এলাকায় এরিয়ার মধ্যে যদি কোনো বৈষম্য দেখা যায়, এর জন্য জুলুম অত্যাচার যদি তার সংগঠনের কর্মী করে, তাহলে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে কিনা, কথা বলে না আমার ভাইয়েরা। তাহলে পুরা এরিয়ার, পুরা বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হবে, পুরা দায়িত্বশীল হবে, বলেন বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, বলে যেই জায়গা হোক না কেন, যেখানে কোনো অত্যাচার জুলুম অত্যাচার হবে, কিয়ামতের ময়দানে ওই প্রধানমন্ত্রী জবাবদিহি করতে হবে কিনা আমার ভাইয়েরা। সাথে সাথে হযরত ওমর চিন্তায় পড়ে গেলেন আর আশ্চর্যান্বিত হয়ে গেলেন। একদিকে মহিলার ব্যবহারে আশ্চর্যান্বিত হয়ে গেলেন, দুই দিকে অন্যদিকে তিনি দুর্বল হয়ে গেলেন। হায় হায় রে, মহিলার আমি খবর নিতে পারি নাই, মহিলার তো কোনো স্বামী নাই, কেউ নাই, মহিলা বৃদ্ধা, মহিলা মনে হয় অনেক কষ্ট পেয়েছে। যদি কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে, আমি আমিরুল মুমিনিন হওয়ার পরেও আমার বিরুদ্ধে যদি কেস দায়ের করে, আমি আমিরুল মুমিনিন হইয়া সামনে এক কদম পা বাড়ানোর কোনো শক্তি আমার থাকবে না আমার ভাইয়েরা। এই কথা বলা অবস্থায় হঠাৎ করে হযরত আলী, আব্দুল্লাহ ইবনে মাসউদ রহিমাহুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন সাহাবা কোথায় যেন যেতেছিলেন। হঠাৎ করে যখন দাঁড়ায় দেখলেন হযরতে সাইয়্যিদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যখন দেখলেন রাস্তাটা কোচিং করে না কইরা সরাসরি ওমরের দিকে চলে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে ডেকে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন, এই যে আমিরুল মুমিনিন বলার সাথে সাথে বৃদ্ধা মহিলার হুঁশ এসে গেল। হায় 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 হায়, কি করলাম, কেমন ব্যবহার করলাম, কেমন না দুরাচরণ করলাম, কেমন কথা বললাম। আমি না দেখি আমিরুল মুমিনিন ওমরের সাথে আমি দুর্ব্যবহার করেছি, আমি না আমিরুল মুমিনিন ওমরের সাথে আমি কটু কথা বলেছি। আজকে আমার উপায় নাই, উপায় নাই, কারণ শুনেছে ওমর কাউরে ছাড় দেয় না, ওমর কাউরে ছাড় দেয় না, এমনকি শয়তান ওমরকে দেখা ভয় পায়। মানুষ তো দূরের কথা, যে রাস্তা দিয়ে সাইয়েদনা ওমর যেখান দিয়ে যায়, সেই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত যায় না। সুবহানাল্লাহ বলে আমার ভাইয়েরা। হযরত ওমর অভয় দিয়ে দিলেন, তখন বললেন, মা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ভয় নাই, তুমি কোনো চিন্তা করো না মা, তুমি কোনো ভয় করো না, আমার পক্ষ থেকে তোমাকে কোনো আঘাত করা হবে না, আমার পক্ষ থেকে তোমাকে কোনো কটু কথা আজকে বলা হবে না, কারণ আমি তো আসামির কাঠ গড়ায় দাঁড়াইতে হবে। মা তোমার হাত ধরে বলি, পা ধরে বলি, মা তুমি ওমরে চেনো নাই, ঠিক আছে সত্য কথাটা বলেছো, আজকে আমি তোমার কাছে মাফ চাই, মা তুমি আমারে মাফ করে দাও। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর বৃদ্ধা মহিলাকে ডেকে বলে, মা তুমি মাফ করছো নি, আমারে মাফ করে দাও। তখন ওই বৃদ্ধা মহিলা প্রভাবিত হইয়া সাথে সাথে তনুমনু আরম্ভ হয়ে গেছে, ভয়ে বিভ্রাট হয়ে গেছে, প্রকম্পন শুরু হয়ে গেছে। বৃদ্ধা মহিলা ডেকে বলে, বাবা আমি তোমারে চিনি না, কথাটা আমি অনেক কটু কথা বলে ফেলেছি, বাবা আমারে মাফ করে দাও। তখন ওমর বুঝতে পারলেন মহিলা হয়তো ভয় আমারে মাফ করে দিতেছে,
এই জন্য 25টা স্বর্ণের টাকা দিনার দিয়া বললেন, মাম তোমারে দিলাম এই যে 25টা স্বর্ণ মুদ্রা দিলাম, বলো দেখি মা তুমি যে জিন্দেগিতে কষ্ট করেছো, ওমর যে তোমার খবর নিতে পারে নাই, এই যে 25টা টাকা দিলাম, স্বর্ণের টাকা দিলাম, এর বদলায় তুমি আমারে মাফ করো শনি। তখন মহিলা বলে, বাবা তোমারে মাফ করে দিলাম। তখন হযরত ওমর বলে, এই যে চামড়ার একটা টুকরা আছে, এই চামড়ার টুকরার মধ্যে তুমি লিখে দাও, ওমরকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য সবচেয়ে দামি ওই ব্যক্তি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার মধ্যে ক্ষুধাভীতি যত বেশি সে তত দামি হতে পারবে। আমার ভাইরা, সামনে মাহে রমজান, বলে মাহে রমজান আমার ভাইরা পৃথিবীর কেউ জানবে না রোজা রাখছে কি রাখছে না। বলে কেউ যদি আল্লাহ তাআলার ভয়ে প্রকম্পিত হইয়া আল্লাহ তাআলার ভয়ের কারণে রোজা রাখে, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে জানায় দেন, as-সাওমু লি, রোজা আমার জন্য, রোজা দেখা যায় না, আমারেও দেখা যায় না। সুবহানাল্লাহ। রোজা আমার জন্য, আমাকেও দেখা যায় না, রোজাও দেখা যায় না। যারা রোজা রাখবে এর প্রতিদান আমি স্বয়ং নিজ হাতে দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা ডেকে বলেন, হে ইমানদারেরা, দুনিয়ার অন্য কোনো মানুষকে বলে নাই ইয়া আইয়ুহান নাস বলে ডাক দেন নাই। কারণ হলো রোজা রাখবে ওরা যারা ঈমান এনেছে, আল্লাহ তাআলার সাথে নেটওয়ার্ক লাগাইছে, ঈমানের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে কানেকশন লাগায় ফেলছে। এদেরকে ডাক দিয়ে বলছে, কানেকশনটা যখন লাগায় ফেলছো, আমারে তুমি রব মানছো আর তুমি আমার গোলামিত্ব স্বীকার করে নিয়েছো, তখন তোমরা আমি যা অর্ডার করি রে বান্দা, আমার অর্ডার মানতে হবে। আমি তোমাদেরকে রোজার বিধান আমি তোমাদেরকে ফরজ করে দিলাম, রোজার বিধান ফরজ করে দিলাম। শুধু তোমাদের না, মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে রোজার বিধান ফরজ ছিল। রোজা যদি পালন করো তাহলে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে মুত্তাকি হতে পারবা। রোজা রাখলে কি হওয়া যাবে? মুত্তাকি হওয়া যাবে। আমার ভাইরা, যত পৃথিবীতে ধর্ম বলেন, সকল ধর্মের মধ্যে আমার ভাইরা রোজার প্রচলন আছে। এগুলো যদি লম্বা টাইম বলতে চাই, যদি বিস্তারিত বলতে চাই, তাহলে লম্বা টাইম লাগবে। আমার ভাইরা বলার আর সুযোগ হবে না। প্রধান বক্তা হয়তো এসে যাবে অল্প টাইমের মধ্যেই। আমার ভাইরা উনি আসলে আমি ছেড়ে দেব। আমার ভাইরা বলতেছিলাম, রোজা এমন কোনো ধর্ম নাই যেই ধর্মে কোনো রোজার বিধান ছিল না, এরকম নাই। আমার ভাইরা, সব ধর্মে রোজার বিধান